পাড়াতে গিয়ে তার টাকা পয়সা সব শেষ করে দিল। তার 700 বিঘা সম্পত্তি। এবারে তার একজন চাকর ছিল, তার নাম হলো ঠগারাম। মানুষও ঠগে বড় লোক। ওই বড় লোকের কাছে বন্ধক দিল, কিন্তু দুলাল তো লেখাপড়া কিছুই জানে না। এবারে বন্ধকের বিনিময় সে তার কাছে সব খরিদ করে নিল। দুলালের আর কিছুই থাকলো না। পাশ ধরলে মা, নারদের পাশ ধরলে ওই মতনে হবে। এই জন্য দিন থাকতে শয়তানকে তাড়াবো, দিন থাকতে আমরা নারদের সঙ্গী হব না। তাই সেদিন কি হলো, এমন সময় দুলালের টাকা শেষ হইয়া গেল। আর তার বিয়েতে একটা হার, একটা মালা তার বউকে তার বাবাই দিয়েছিল। দুলালিকে একটা মালা দিয়েছিল আর একটা শাড়ি দিয়েছিল। দুলাল ভাবলো, আমার তো যেটুক টাকা পয়সা নাই, এখন আমি এই মালাটা আর শাড়িটা পাড়াতে দিয়ে আমি বাকি কয়টা দিন এইখানে কাটবো। এমন সময় দুলাল গেল দুলালির কাছে। দুলালির স্বামীকে পাইয়া মনে মনে হাসে, কত সেবা করে, কত যত্ন করে স্বামীর লাগিয়া। আর যে স্বামী দুলালিকে দেখে চোখরে বান্ধিয়া। নারদের কথায় দুলাল চোখের পর্দা খোলে না। এবার দুলালি বলতেছে, স্বামী আমি তোমাকে শাড়িটাও দিব, মালাটাও দিব, কিন্তু আমি এক মুঠ রান্না করে তোমাকে খাওয়াবো, তুমি একটু খাও। এবারে দুলাল কি করবে, তখন খাইলো। খাওয়া দাওয়ার পরে দুলালি নিজে স্বামীর হাত ধরে পাড়াতে এবার এগিয়ে দিয়ে আসলো। এমন সময় পাড়ার বউগুলা যখন দেখিতে পারিল, ওরে আমার থেকে 3 রূপ 3 গুণ রূপ ওই তো দুলালির হলো, ওই মতো বিবিকে ছেড়ে আমার কাছে আসে। ওরে ভগবান বুঝি আমাদেরকে ফেলিবে ফাঁসে। বলতে আমরা তো এমনি পাপি, আর এই দুলালকে নিয়ে আমরা আনন্দ ফুর্তি করছি না। এই মতো এবার নারীর অভিশাপ লাগলে আমরা কোনোদিন ভগবানের কাছে মাপ পাবো না। তখন কি করলো, পাড়ার বেশ্যারা কেউ ঝাঁটা নিল, কেউ ঝাড়ু নিল, নেওয়ার পরে সুন্দর করে দুলালকে মেরে মেরে তাড়িয়ে দিল। ওরে এমন সময় দুলাল আবার দুলালির কাছে যায়। ওরে দুলালি দুলালি কইয়া দেখো ঘরের দরজায় ডাকায়। ওরে ঘরের দরজায় ডাকিতে লাগিল, আর ঘরের দরজায় ডাকিতে লাগিল। এমন সময় কি হইল শুনে তাহার বর্ণনা, মরণের সনদ। তাই তো দুলালি গো বলে, শোনো স্বামী ধন, আরে এখনো তো স্বামীকে হইল প্রিয়তন। আর পাড়াতে রাখিয়া আমার কাছে চলো না, মরণের চলো। তাই দুলালি বলতেছে, না আমার স্বামীকে তো আমি এখন পাড়াতে নিয়ে গিয়ে রেখে আসলাম, আমি এই রাত্রিবেলা দরজা খুলবো না। তুমি যদি আমার স্বামী হও, কালকে সকালবেলা তোমাকে আমি প্রণাম করব, ভক্তি করব, তুমি ওই জায়গায় এবার শুয়ে থাকো। যদি সত্যি আমার স্বামী হও, তাহলে কালকে আমি তোমার সঙ্গে দেখা করব। এবারে দেখো পরে, এবারে দুলাল যখন ওই জায়গায় ঘুমিয়ে গেল, চারদিকে 4টে স্বপ্ন পাইল। দক্ষিণ দিকে স্বপ্ন পাইল 2টা বাচ্চা সাগরের মধ্যে হাবুডুবু করে, আবার শয়তানে ধরে সাগরের মধ্যে দেয় ফেলে। সুন্দর করে পূর্ব দিকে এবার একটা শুয়োর আর শুয়োরনি, শুয়োরটা পায়খানা করে শুয়োরনিটা খায়, শুয়োরনি পায়খানা করে শুয়োরটা খায়। এবার 2 দিকে 2টা স্বপ্ন দেখলো। দুলালি বলল, স্বামী এবারে দক্ষিণ দিকে আজকে যে সন্তান আমার হইতো, ওই সন্তান পাড়ার মধ্যে বেশ্যাদের হয়েছে। তোমার হাতে নারদের কথা ধরে তুমি আমার কাছে আসো নাই, ওই নারদ আবার সন্তানকে ধরে সাগরে ফেলে দিচ্ছে। আর পূর্ব দিকে একটা শুয়োর আর একটা শুয়োরনি, এটা হলো তোমার বাবা আর তোমার মা। আজকে তোমার কর্মের ফলে তুমি কোনো শাস্ত্র জানো না, তুমি কোনো গীতা জানো না, তুমি কোরআন জানো না, তুমি কাব্য জানো না। তোমার অভিশাপে তোমার বাবা মায়ের হয়েছে লাঞ্ছনা। ও মা বোনেরা, এই জন্য শুধু ছেলে মেয়েকে ইংলিশ আর বাংলায় পড়ান না, কিছু কিছু করে মারে গীতাও পড়াবেন, রামায়ণও পড়াবেন, সংস্কৃত পড়াবেন। তাইলে আপনার শাস্ত্রের জ্ঞান বাচ্চাদের হবে, আর আপনাকে কোনোদিনও সম্মান করবে না। এই জন্য মা বোনেরা, শুধু বাংলা আর ইংলিশ পড়লে হবে না, একটু করে শাস্ত্র পড়া লাগবে। দেখবেন যে ছেলেটা মাস্টারি করেছে, বিএ পাস করেছে, এমএ পাস করেছে, তার মার খাবারে জোটে না, মানুষের বাড়িতে কর্ম করে খায়। ওই মতো পড়াশোনার কোনো লাভ নাই। এমন সময় কি হলো, দুলাল আবার ঘুমিয়ে গেল। পশ্চিম দিকে স্বপ্ন দেখলো, একটা বুড়া বুড়ি স্বর্গের মধ্যে আছে, জান্নাতের মধ্যে আছে। সুন্দর করে
মানুষেরা বাতাস করে, তাকে ভালো ভালো খাবার দেয়। দুলালি বলল ওইটা হলো আমার মা আর আমার বাবা। দুলালি বলতেছে ওইটাই হলো আমার মা আর আমার বাবা। আমি তোমার বিনা হুকুমে আমি বাবাকেও দেখতে যাই নাই। আমার বাবা মা দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে চলে গেছে। স্বামীর কাছে হুকুম না নিয়ে আমি আমার বাবা মাকেও দেখতে যাই নাই। এইখানে কাব্য নিয়ে আমি আশীর্বাদ করেছি। আমার আশীর্বাদের ফলে আমার বাবা মা হয়েছে স্বর্গবাসী। দুলাল আবার ঘুমিয়ে গেল। উত্তর দিকে স্বপ্ন দেখে প্রাণের ভাই, একটা আগুনের পাহাড় এসে দুলালের গায়ে ধাম করে পড়লো। এবার দুলাল চিৎকার দিয়ে উঠলো, দুলালি দুলালি আমি বুঝি মরে যাই, আমাকে তুমি বাঁচাও। দুলালি বলতেছে স্বামী এই স্বপ্নটার মানে আমি তোমাকে দিতে পারবো না। দুলাল বলতেছে না, এটা তোমার স্বামীর হুকুম, তোমাকে উত্তরটা দিতেই হবে। এখন দুলালি বলল ঠিক আছে স্বামী, তুমি যদি চাও আমি দিব। এমন সময় ভগবান জমকে খবর করে দিল। এই প্রশ্নটা ভাঙার সাথে সাথে দুলালের প্রাণখানা কাবেজ করে নিয়ে তুমি আমার কাছে আসো। এবার জমকে আল্লাহ হুকুম দিল, ভগবানের হুকুম দিল, দুলালি এই প্রশ্নটা যখনই ভাঙবে তখনই তার আত্মাটা নিয়ে তুমি আমার কাছে চলে আসবে। এদিক মধ্যে এবারে দেখো দুলালি বলল যে কাব্য শাস্ত্রটা নিয়ে আমি 30 বছর 40 বছর আমার বুকের যৌবন জ্বালা আমি মিটিয়েছি, ওই কাব্য শাস্ত্রের এক একটা অক্ষর আগুনের পাহাড় হয়ে গেছে। ওই আগুনের পাহাড়টা তোমার গায়ে এসে পড়েছে। ওই এই কথা যখন দুলাল শুনিতে পারিল, আর দরজা ভেঙে দুলালির ঘরে প্রবেশ করিল। দুলালির ঘরে যখন দুলাল প্রবেশ করে যায়, ওরে ভগবান জন দুলালির প্রাণখানা হরিয়া নিয়া যায়। দুলালিকে গিয়ে ঢাকাঢাকি করতেছে, আর দুলালি কথা বলে না। তাই দুলাল বলল ওগো ভগবান, ওগো আমার আল্লাহ, ওগো আমার গোবিন্দ, আজকে সারাটা জীবন আমি শুধু পাপ আর পাপ আর এই পাপ করেছি। আজকে এই পাপের ফলে আমার বিবিও আমাকে ছেড়ে চলে গেল। এখন আমি কাকে নিয়ে থাকবো? না, আমি যে আর থাকতে পারবো না। সেদিন দুলাল কি করলো, দুলালিকে নিয়ে অনেক দেশ বিদেশে ঘুরলো। ঘোরার পরে দুলালিকে শ্মশানে জ্বালিয়ে দিল। আর ওই শ্মশান ঘাটে দুলালো ধীরে 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 এবারে দেখো মারা গেল। মারা যাওয়ার পরে ভগবান বলল দুলালিকে, দুলালি তুমি স্বর্গে যাও। দুলালি বলল না না না, এটা কোনোদিন হতে পারে না। সতী নারী কোনোদিন স্বামী ছাড়া স্বর্গে যেতে পারে না। ভগবানের কাছে বলতেছে ভগবান তুমি যদি আমাকে স্বর্গে দিতেই চাও, আমি দুনিয়াতে স্বামীকে নিয়ে কোনো ভোগ করতে পারি নাই, স্বামীর ভালোবাসা পাই নাই, স্বামীর মহব্বত পাই নাই। আজকে যদি আমাকে স্বর্গে যেতে হয়, আমার স্বামীকে সাথে দাও, আমার স্বামীর সঙ্গে আমি স্বর্গে যাব। তা দেখছেন মা বোনেরা, ভগবান বলল ঠিক আছে, দুলাল তো সারা জীবন পাপ করলো, কিন্তু তোমার ধর্মের বিনে তোমার ফলে আমি দুলালকে স্বর্গবাসী করে দিলাম। এই জন্য মা বোনেরা আজকে পুরুষটা যতই পূজাকারী হোক না কেন, আসতে পারে পুরুষটা যতই পূজা করুক, যতই নামাজ পড়ুক, রোজা করুক, যদি ঘরের বউ ঠিক না হয়, তাহলে সে ইবাদত, সে পূজা, সে নামাজ, সে রোজা কোনোদিনও কবুল হবে না। এই জন্য আগে ঠিক করতে হবে ঘরের নারীকে। ঘরের নারী যেন পণ্ডিতের সম্মান করে, ঘরের নারী যেন সাধুদের সম্মান করে, ঘরের নারী যেন মৌলবীদের সম্মান করে, ঘরের নারী যেন ফকিরদের মহব্বত করে। তখন স্বামীটা ইবাদত হবে। এই জায়গায় পালাটা শেষ। সতী নারীর প্রতি উদ্ধার। মূর্খের কি দোষ, শিক্ষার কি গুণ, পালাটার মধ্যে ছিল মা অনেক আগুন। আমরা এই জায়গায় আপনাদের কাছে বিদায় নিলাম। তাই আমাদের জন্য দোয়া করবেন। মামা এবং ভাগিনা তার জারি পাইতে গেলে জলিল ইসলাম কওয়ালি জারি ইউটিউবে যাবেন, সাবস্ক্রাইব করি, তাহলে মামা ভাগিনা আসবে।